সততা, দক্ষতা ও যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে অল্প সময়েই বাংলাদেশের রাজনীতির প্রাণপুরুষ হয়ে উঠেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রাষ্ট্রপতির দায়িত্ব পেয়ে দেশের আমূল পরিবর্তন করেন তিনি। দেশের অর্থনৈতিক উন্নয়নে তার উদ্যোগ ছিল সব মহলে প্রশংসিত। তিনি জাতীয় ঐক্যের লক্ষ্যে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ফিরিয়ে দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্র। তার পররাষ্ট্র নীতি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও সমাদৃত ছিল, যার ফলে বাংলাদেশকে তিনি বিশ্ব দরবারেও মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন তুলে ধরছেন সাইফুল ইসলাম। 1971 সালে দিশেহারা জাতির মনে আশার আলো জাগিয়েছেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। নিজের জীবন বাজি রেখে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, দিয়েছেন বাংলাদেশের ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা। কেবল ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, জেড ফোর্সের নেতৃত্ব দিয়েছেন, লড়েছেন সম্মুখ সমরে। স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য অর্জন করেন বীরোত্তম উপাধি। এবং চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। ৭৫ পরবর্তী রাজনৈতিক সংকটেও দেশের হাল ধরেন জিয়াউর রহমান। ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে সবার মধ্যমণি হয়ে ওঠেন তিনি। পরবর্তীতে ১৯৭৭ সালের ২১শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন জিয়া। দায়িত্ব গ্রহণের পর রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, নারী ও গ্রামীণ উন্নয়ন সহ দেশে বৈপ্লবিক পরিবর্তনে নানা উদ্যোগ গ্রহণ করেন তিনি। তার নিজের পরিবারের, দলের কিংবা আত্মীয় বন্ধু কারো স্বার্থের ভাবনা তার মাথায় কখনো ছিল না। পুরাটা চিন্তা, সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত ভাবনা তার দেশ এবং দেশের কল্যাণ, দেশের জনগণ নিয়েছিল। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর নানা দলমতের মানুষকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। কঠোর পরিশ্রম আর নতুন কর্মপরিকল্পনা দিয়ে সারা দেশে বিএনপিকে জনপ্রিয় করে তোলেন, বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে প্রবর্তন করেন বাংলাদেশি জাতীয়তাবাদ। জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ অর্থাৎ আমাদের সম্পূর্ণ জাতিসত্তার পরিচয় তিনি দিয়েছেন, এটা গৃহীত এখন পর্যন্ত তাই রয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফল পররাষ্ট্রনীতির কারণে ১৯৭৮ সালে জাপানকে হারিয়ে প্রথমবারের মতো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। একই বছর তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্পর্ক উন্নয়নে সার্ক গঠনের উদ্যোগ নেন। ১৯৮১ সালে ইরাক-ইরান যুদ্ধ বন্ধে পালন করেন মধ্যস্থতাকারীর ভূমিকা। ওআইসিতে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সার্ক গঠনে জিয়াউর রহমানের যে স্বপ্ন এবং চিন্তা, এই সব কিছু কিন্তু বাংলাদেশের একটা সুনির্দিষ্ট পরিচয় এবং ব্যক্তিত্ব সৃষ্টি করেছে। দেশমাতৃকার উন্নয়নে নিবেদিত প্রাণ জিয়াউর রহমান ২১শে পদক ও স্বাধীনতা পদক চালু করেন। তার আমলেই মহিলা পুলিশ গঠন করা হয়। জনশক্তি রপ্তানি, তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, হস্তশিল্প সহ সকল অপ্রচলিত পণ্যের রপ্তানির দ্বার উন্মোচন করেন তিনি। ১ নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। ২ নম্বর, সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের ক্ষণজন্মা এক মানুষের নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সততা ও সাহসিকতার কারণে অতি অল্প দিনে জনগণের হৃদয় জয় করেছেন, হয়ে উঠেছেন গণমানুষের আস্থা, নির্ভরতার প্রতীক। আমরা বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই, আমরা চাই শান্তি। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি ষড়যন্ত্রে হত্যা করা হয় বাংলাদেশের সফল রাষ্ট্রপতি, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।